ব্লগে স্বাগত জানাই। আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে আকাশটা একদম মেঘলা, দক্ষিণ দিকে মনে হয় বৃষ্টি হইতেছে আর আমরা এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে আমি যে বৈশা রয়েছি, এই টংটা, এটার একটা ইতিহাস আছে। এই টঙ্গের যে উপরের চালটা দেখতেছেন, এই চালটা ছিল আমার দাদার আমলের, মানে অনেক অনেক বছর আগেকার দিনের টিন দেখেন কি মজবুত এখনো। আর এই নিচে যে এগুলো লাগানো হয়েছে, এটা হলো নতুন আছি লাগানো হয়েছে। আর উপরের টংটা কিন্তু অনেক আগের চালটা। তো আজকে বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই ধান লাগাইতেছে। তো আপনাদের আজকে দেখাই আমাদের এদিকে ধান লাগানি পুরা মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে এখন। কালকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। তো অনেক ভালো লাগতেছে, আজকে একদম শীতের আবহাওয়ায় বসছে বৃষ্টি। এই যে বৃষ্টি শুরু হয়েছে আর আকাশ দেখেন একদম অন্ধকার হয়ে রয়েছে আর বাতাস। দেখতে দেখতে এই যে একদম ভারী বৃষ্টি নেমে গেছে। এই সামনের যে ক্ষেতগুলা দেখতেছেন, এগুলা কিন্তু কয়েকদিন পর এই একদম লাগানো হয়ে যাব। এখন মাত্র হাল চাষ করতেছে, মানে দূরের ক্ষেতগুলা লাগাই আসতেছে সামনের দিকে, তারপরে এগুলা লাগাই। এই যে বৃষ্টির মধ্যে মানুষ কাজ করতেছে, বৃষ্টিতে একবারে বিদায় লাইতেছে। আমরা এই টঙ্গের মধ্যে এসে আটকে গেছি, এখন এত জোরে বৃষ্টি নামছে একদম পুরো শরীর ভিজে যাইতেছে। এই যে দেখেন কি জোরে বৃষ্টি নামছে। পৃথিবীর সবচাইতে অবহেলিত প্রাণীগুলোর মধ্যে ঘোড়াও একটা। এই যে দেখেন, ঘোড়া দিয়ে সবাই শুধু কাজ করায় কিন্তু এতটা যত্ন করে না। এই যে কেমনে বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভিজতেছে। এতদিন কিন্তু মনে হয়েছে না যে এটা বর্ষাকাল, কারণ প্রচুর রোদ আর অনেক গরম ছিল। তো বর্ষাকাল আর মাত্র মনে হয় 2-1 মাস বাকি আছে, কিন্তু এখন মনে হয় যে এটা বর্ষাকাল, কারণ এখন যে পরিমাণে বৃষ্টি হইতেছে আর আজকে সারাদিনে যে বৃষ্টি পড়ছে, ইয়াতে এখন বোঝা যায় যে এটা বর্ষাকাল। একটু আগে একদম জুম বৃষ্টি হয়েছে, পুরা গ্রামটাই সাদা হয়ে গেছিল। এখন এই যে আমার হালকা হালকা একটু কমতেছে। তো বৃষ্টিটা কমলে আমি মাঠে যাইয়াম, মাঠে গিয়ে আপনারা দেখাই যে মাঠে যে রোয়া লাগাইতেছে, তারা ধান লাগাইতেছে আর কি। আমি মাঠে গিয়ে দেখাইয়াম। আর আমরা এদিকে যে ধান লাগায় যারা, তারা কয়েকটি রোয়া লাগায়, মানে ধানের আমরা রোয়া বলি। তো এখন বৃষ্টি কমার অপেক্ষায় বসে রয়েছি, কারণ ছাতাও নিয়ে বেরোইছি না ঘর থেকে। আকাশের অর্ধেক কিন্তু সাদা আর অর্ধেক হচ্ছে কালো, খুব সুন্দর লাগতেছে। আর ওই যে এটা হইতেছে গিয়া আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, সরকারি স্কুল আর কি। আর ওই যে মাঠে তারা ধান লাগাইতেছে। এখন হালকা কিন্তু কমছে বৃষ্টিটা। এই যে আমার বাড়ি, আর আমার বাড়ির সামনে এই যে ডুবার মধ্যে আমি একটা শাপলা গাছ লাগাইছিলাম, দেখেন কি সুন্দর হয়েছে। ওই যে সবাই ক্ষেত লাগাইতেছে, এখন আস্তে আস্তে যায় তারার কাছে। পানি হয়ে গেছে একদম, পরিষ্কার পানি, বৃষ্টির পানি। আমি মোটামুটি একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছি। এখন একটু হালকা বৃষ্টিটা কম, তারপরেও একদমই কমছে না, ভালোই লাগতেছে। অনেকদিন পরে বৃষ্টিতে আজকে ভিজতেছি, যদিও পুরোপুরি ভিজছি না, অল্প অল্প করেই ভিজতেছি। তো এখন আমি আছি আমার বাড়িতে। এই যে ওই যে পাহাড় কিন্তু একদম সাদা হয়ে রয়েছে। এই ক্ষেতটাও তার একটু পরে লাগাইবো, এখন পাশের ক্ষেতটা লাগাইতেছে।
ঘর আজকে একদমই অন্ধকার, ঘরে আলো বাতাস একটু লাগাই, জানালাটা খুলে দিলাম। ওই যে তারা ক্ষেত লাগাইতেছে। এই যে একদিকে পাহাড়ে বৃষ্টি হইতেছে আর একদিকে মাঠে সবাই ধান লাগাইতেছে, কত আনন্দের সাথে। এই দৃশ্যটা একমাত্র গ্রামেই সম্ভব, এটা কিন্তু শহরে থেকে কোনো সময় দেখা সম্ভব না। তো যারা শহর থেকে দূরে থেকে দেখে তারা হয়তো মনে মনে আফসোস করে। তো আমি নিজের অনেক ভাগ্যবান মনে করি, কারণ আমি এরকম সুন্দর দৃশ্য দেখতে পারি নিজের চোখে, আর আমার গ্রামে জন্ম হয়েছে। নতুন পানি পাইয়া এই যে হাঁসগুলা দেখে নতুন পানিতে কি সুন্দর সাঁতার কাটতেছে। বাবারে আরো বাড়ি হইতেছে নি। তুই একটা পলিথিন লই লইলি না? পলিথিন এখন মতো কাগজ, ঠান্ডা লাগবো, এই জ্বর উঠবো। তো এই বৃষ্টির মধ্যে অর্ধেক ভিজে গেছি প্রায়, আর কোথাও কেমন একটা বোঝা যায় না। তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।